গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বিকেল দিয়ে চা খাওয়া দিয়ে তোমাদের আজকে ব্লগটা আমি শুরু করলাম। আজকে শনিবার দিন বিকেল থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আর দেখো, আমি রান্না করব আজকে রাতে। রান্না তোমাদের সাথে শেয়ার করছি, মানে কালকে তো রোববার, আজকে রাতেই আমি রান্না করে রাখবো। কারণ রাতে তো জানোই প্রতিদিনই রান্না করতে হয়, তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। দিনেও করি, রাতেও করি। তো রাতের রান্না আমার রোজই করতে হয় প্রায়, যেহেতু তোমাদের দাদাভাই খাওয়ার নিয়ে যায়, ওই জন্য রাত্রিবেলা আমাকে রান্না করতেই হবে। তো আজকে রাতের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রাতে করে রাখবো, তাহলে কালকে আমার নিশ্চিন্ত, কালকে আমার দুপুরবেলা রান্না করতে হবে না। আর আজকে রাতে ওই জন্য রান্না করে রাখছি আমি। আর আজকে রান্না করছি, দেখো লাউ ঘন্ট করছি। তো দেখো, এই যে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। আজকে লাউ ঘন্ট করবো, আর কী রান্না করব সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেটুকু পারবো ততটুকু শেয়ার করব। আজকে করে রাখলাম, কালকে আমার রোববারে তো জানো আরও কত কাজ থাকে। আমার রোববারে মাজা কষা থাকে, রান্নাঘর পরিষ্কার করা থাকে, এগুলো থাকে, কারণ সোমবারে নিরামিষ যেহেতু, ওই জন্য রাতে রান্না করে রাখছে। কালকে আর আমার রান্নাবাড়ি নেই, খালি ভাতটা করবো, ব্যাস আমার হয়ে যাবে। তো ওই জন্য আমার নিশ্চিন্ত। আর কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, মানে জামা কাপড় কেচে 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 রাখছি, মেলছি, ঘর দিয়ে বারান্দা দিয়ে জামা কাপড় কিছু তো শুকোচ্ছে না, কিছুটা ফ্যানের হাওয়ায় শুকোচ্ছি, পরের দিন আবার একটু দিচ্ছি বাইরে, এইভাবে করে জামা কাপড়গুলো শুকোচ্ছি। জামা কাপড়গুলো এত মানে একটা বাজে গন্ধ হয়ে যায় না, কি করব। এবার তো বর্ষাকাল, কিছু করার নেই। আর তার মধ্যে দেখো, বাসি জামা কাপড় তো রাখা যায় না। আর না, আমি রোজকার জামা কাপড় রোজই ধুয়ে দিই। জমালে পারে না, আরও বেশি মনে হয় মাথার মধ্যে চিন্তা লাগে। আর রোদ্রু উঠলে পারে তখন আরও কাজ বেড়ে যাবে, তখন জামা কাপড় শুকোতে হবে, রোদ উঠলে পারে বাইরে দিতে হবে, মানে আরও কাছাকাছি বেড়ে যাবে। কয়দিন থেকে বৃষ্টি, একদিকে ভালো গরমটা কম, কিন্তু না আবার আরেকদিকে সমস্যা, যে জামা কাপড় শুকোয় না, সব দিকেই হয়ে গেছে অসুবিধা। তো চিংড়ি মাছটা দিয়ে লাউটা করব। অনেক দিন লাউ চিংড়ি খাওয়া হয়নি। আর দেখো, এই যে এগুলো হচ্ছে আর মাছ, ছোটো ছোটো আন মাছগুলো থাকে না, ওগুলো ভাজা। আমার মেয়ে তো ঝোলের মাছ খায় না, ভাজা মাছ। আর পেঁপে সিদ্ধ ছিল দুপুরের, আর একটু চিংড়ি মাছ ভাজা রেখেছি মেয়ের জন্য। আর এই দেখো লাউ চিংড়িটা কেমন হয়েছে তোমরা বলো তো। আর মাছের ঝোলটা এই যে করেছি হালকা পাতলা করে একদম। আর দুপুরের একটু ডাল শুকনো ছিল, ওটা রেখে দিয়েছি, ওটা আমি খাবো। আমার ডাল শুকনো খেতে খুব ভালো লাগে। তো আজকে মাছের ঝোলটা খাবো না, আজকে রাতে লাউ চিংড়ি দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে খাবো। আর মাছের ঝোলটা থাকবে, কালকে দুপুরবেলা হয়ে যাবে, তাহলে আমাদের নিশ্চিন্ত। আর তোমার দাদাভাইকে তো রাতেই সব দিয়ে দেবো খাওয়ার, তো তোমার দাদাভাই তো দুপুরে ওগুলোই খেয়ে নেবে। আর দুপুরবেলা মেয়ে আর আমি খাবো, তো আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, সকালবেলা, মানে এটা হচ্ছে রোববার সকালের ভিডিও। তো আগের দিন আর পরের দিন মিশিয়ে ভিডিওটা করেছি, কারণ অনেক সময় কী হয় বলো তো, সারাদিন হয়তো ভিডিও বানাতে পারি না, তখন কি হয় এই যে রাতে। দেখো গলাটা না, মনে হয় ঠান্ডা লেগেছে, গলাটা না মানে মাঝে মাঝে না মনে হচ্ছে একটু গলাটা বসে বসে যাচ্ছে, ঠান্ডা লেগেছে। আসলে কয়েকদিন গরম এত পড়েছিল না, ফ্রিজের জল খালি বের করে করে খেয়েছি, গলাটা ঠান্ডা লেগে গেছে, হালকা হালকা ব্যথাও করছে। এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে দেখে আর ঠান্ডা জল খাচ্ছি না, কিন্তু না ওই যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছেই এখনও। তো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে। এখন সব জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম, দিয়ে এসে যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে গেছে পড়তে, আজকে মেয়েকে সকালে পড়াবে ম্যাম, তো সকালে গেছে মেয়ে পড়তে। আর ওর পড়া হতে মানে পড়ে আস্তে আস্তে আমার সব কাজগুলো সেরে নেবো, কারণ আসলে মেয়ে খিদে পেয়ে যাবে, তখন মেয়েকে খেতে দিতে হবে কিছু না কিছু। আজকে মেয়ে হয়তো ভাত নাও খেতে পারে, হ্যাঁ। তো মেয়ের জন্য কী খাবার বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে জামা কাপড়গুলো মানে মেললাম। এখন কি হয় বলো তো, কিছু কিছু জামা কাপড় যে শুকিয়ে গেছে তুলে রেখেছি, এখন আবার কিছু কিছু আরও কেচে দিলাম। মানে রোদ উঠলে হয় না যে আরও কাছাকাছি ছিল, হয়তো কয়েকদিন থেকে করা হচ্ছিলো না, আজকে ওগুলো ভাবলাম না আজকে কেচে দিই। রোদ যখন উঠেছে, আবার শুনছি বৃষ্টি হবে কয়েকদিন, তখন আবার তো মানে সেরকমভাবে শুকোতে পারবো না। আর বৃষ্টির পর রোদ উঠলে যে কাজ বেড়ে যায়, তোমরা তো সবাই জানো, প্রচুর কাজ বেড়ে যায় তখন। জামা কাপড় মেলা, শুকোনো, সব রোদে দেওয়া। তো রোদে আমি আর দেইনি কিছু, কারণ কয়েকদিন আগে ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম, সব রোদে দিয়েছিলাম। তখন যে রোদ মানে আজকে রোদটা ওরকম তেজ নেই, কিন্তু তাও ভালোই রোদ আছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আজকে বেশি জামা কাপড় কাচিনি, কারণ কয়েকদিন অনেক জামা কাপড় কাচা হয়ে গেছিলো, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে, এখনই করে রাখবো। কারণ বলো তো পরে না, মানে আরও কতগুলো কাজ আছে, পরে না ইচ্ছা করে না। মানে আমার কি হয় বলো তো, যখনকার কাজ তখন করে রাখবো, মনে হয় শান্তি। ওই কাজ ফেলে রেখে না আমার কোনো কিছু তখন ভালো লাগে না, তখন মাথার মধ্যে চিন্তা, কখন করব, একটা টেনশন থাকে মাথার মধ্যে। আর মেয়েও চলে আসবে, আমিও এখনও খাওয়া দাওয়া কিছু করিনি। মেয়ে আসুক, ভাবছি একসাথেই খাবো, মেয়ে আর আমি দুজনে। একা একা না খেতে ভালো লাগে না, মানে অন্য সময় খাই কেউ না থাকলে, এখন যখন মেয়ে বাড়িতেই আছে, তো মেয়ে আর আমি একসাথেই খাবো। মেয়ে চলে আসবে, মেয়ের আসারও সময় হয়ে গেছে, এখনই চলে আসবে হয়তো।
আর মেয়ের বান্ধবীরা হয়তো মেয়েকে দিতে আসতে পারে, এত বাড়ি অবধি আসবে কিনা আমি জানি না, কিন্তু হয়তো বলেছে একটু এগিয়ে দিবে। তো দেখি মেয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো রান্নাবাড়ি নেই, তোমরা জানোই সকালে ভাত নামিয়েছি, আর যেগুলো মাছের ঝোল আছে ওগুলো দিয়েই হয়ে যাবে, কারণ দুপুরে তো মেয়ে আর আমি শুধু খাবো, আর তোমার দাদাভাই তো খাওয়া নিয়েই গেছে। আর তারপরে কি বলো তো, তোমাদের পুজোর কার কার কেনাকাটা হয়ে গেছে? আমার তো কেনাকাটা এখনও কিছুই হয়নি গো। আমাদের তো কেনাকাটা মানে কিছুই না, ওই মেয়েকে হয়তো কিছু দিব, আর বাচ্চা আমার তো জানো একটা ভাস্তা আছে আর একটা ভাগ্নি আছে, ওদেরকে দিব। আর আমাদের কেনাকাটা কি, আমাদের আর পুজোর বাজার 2 বছর থেকে করতে পারছি না গো, অসুবিধা যাচ্ছে একটু, প্রতি বছর তো সমান যায় না। দেখি যদি কোনো বছর পারি হয়তো কিনবো, আর যদি কিছু কিনি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কিন্তু দাদাভাই তো এখনও কোনো কিছু টাকা পয়সা, মাসের শেষ, এখনও তো টাকা পয়সা সেরকম হাতে কিছুই পাইনি, মাস পড়ুক তারপরে দেখি। কিছু মেয়েকেও এখনও পর্যন্ত যেন আমি কিছু দিতে পারিনি, তো নিজেরই খারাপ লাগছে যে বাচ্চা মানুষ, বড়রা আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চাদের যতক্ষণ কিছু না দেওয়া যায় না ততক্ষণ কিছুই ভালো লাগে না। তো দেখি কিছু তো একটা দিবই, হয়তো কম দামি হোক বেশি দামি হোক যাই হোক, মেয়েকে তো একটা কিছু দিবই। তো এখনও কেনা হয়নি, সামনের মাসে হয়তো কিছু কিনে দেবো, দেখা যাক, পুজোর আগেই হয়তো কেনা হবে, তার আগে তো আমাদের হবে না। আর এখন ভাবলাম কি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কতগুলো জামা কাপড় হয়েছে ভাবো তো, মানে ভাবা যায় এতগুলো জামা কাপড় গুছোতে আমার কতক্ষণ লাগবে। এগুলো গুছিয়ে রাখলে তারপরে বাদবাকি কাজগুলো করবো। বিছানার উপর এত জামা কাপড় পরে থাকলে না আমার ভালো লাগে না গো। হ্যাঁ, মনে হয় কি যে কেমন জানি মনে হয় না এই কাজগুলো পড়ে আছে, কখন করব মাথার মধ্যে চিন্তা। আর তার মধ্যে আজকে আমার একটুখানি অন্য কাজও আছে, তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আজকে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠেছি, যেন সকালে রোদ উঠেছে দেখে না তাড়াতাড়ি উঠে পড়লাম যে না অনেকগুলো কাজ আছে মাথার উপরে, তাড়াতাড়ি উঠি কাজগুলো সারি। জানোই তো রোদ উঠলে কাজ বাড়ে কত কিছু। আজকে আমি ভাবছি কতগুলো মানে ভিডিও করব, শর্ট ভিডিও করব। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমি তো জানোই তোমরা শর্ট ভিডিও রোজই বানাই, আর শর্ট ভিডিও রোজই বানাতে হয়। ব্লগ যেহেতু রোজ দিতে পারি না আমি, জানোই তো তোমাদেরকে তো বলেছি আমার অসুবিধা, ব্লগগুলো রোজ আমি করতে পারি না, কারণ আমার মোবাইলে একটু সমস্যা আছে। হ্যাঁ, এতগুলো ভিডিও আপলোড করা আমার একটু অসুবিধা হয়ে যায়, ফোনে নেয় না, ওই জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না। তো আজকে কতগুলো ভিডিও শ্যুট করব, বাড়িতেই করব, বাইরে তো আর যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর মেয়ে আছে যেহেতু মেয়েই করে দিবে, তো এইগুলো সেরে খাওয়া দাওয়া করে তারপরে যেন শর্ট ভিডিওগুলো করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আর মেয়ের আসার সময় হয়ে গেল, ঘড়ি দেখছি আর কাজ করছি তাড়াতাড়ি করে, যে মেয়ে আসলে বলে মা খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও, ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, যে মেয়ে আসলে তখন তাড়াহুড়ো লেগে যাবে। খাওয়া হলে মোটামুটি আজ আমার রাতে কাজগুলো আছে, রাতে এখনও অনেকগুলো কাজ পড়ে আছে। রাতে এই দেখো, এই যে মেয়ের সব বান্ধবীরা মেয়েকে পড়তে গেছিলো, মেয়েকে সব দিতে এসেছে ওরা দুজন মিলে, ওরা তিনজনে এসেছে, বসে বসে গল্প করছে, মেয়েকে দিয়েও গেলো, একটু গল্পও করলো, আড্ডাও মারা হলো। আবার ওদেরকে বিস্কুট খেতে দিলাম, ওরা বিস্কুট টিস্কুট খেয়ে চলে গেলো। বললাম চা খাবে না, তো ওরা চলে গেল। তারপরে আমি তো সকালে তোমাদেরকে বললাম ভাত খাইনি, এই যে দেখো কালকে লাউ ঘন্ট করেছিলাম না চিংড়ি মাছ, তো ওটা দিয়ে আমি ভাত খাবো। আর মেয়ের জন্য একটু ম্যাগি, মানে কি এটা ম্যাগি ঠিক না, এটা হচ্ছে টপ রেমেন বলে একটা মানে নুডলস থাকে, ওটা ম্যাগি আমার মেয়ে সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়। তো এটা বানিয়ে দিলাম মেয়েকে বললাম তুই এটা খেয়ে নে, আমি ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমার খুব খিদে পেয়ে গেছিলো, আজকে বেলাও হয়ে গেছে জানো, প্রায় 11:30টার উপরে বেজে গেছে, সকালের খাওয়া খেতে দেরি হয়ে গেছে আজকে। যেহেতু মেয়ে আসলো, তারপরে পড়া থেকে আসলো, তারপরে খেলাম, তো অন্যদিন আমি আরও আগে খেয়ে নিই, আজকে না খাওয়াটা খুব দেরি হয়ে গেল। তো মেয়েকে বললাম তুইও তোর মতো খা। আর মেয়ে নুডলস দেখলে মেয়ের খুব মনে খুব খুশি আনন্দ। দেখো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো? কোথাও যাবো না। আমি সেরেছি কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কতগুলো শর্ট ভিডিও করবো এখন। তো কিসের শর্ট ভিডিও করবো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমি শর্ট ভিডিওগুলো এখন বানাবো, তোমরা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমি আশা রাখবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, শর্ট ভিডিওগুলো আমি বানাই। আজকের মতো ভিডিওটা এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।